গরম পড়তে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছে জলসংকট। তীব্র দাবদাহের জেরে ক্রমশ কমতে শুরু করেছে মাটির নিচে জলস্তর, যার ফলে মিলছে না পর্যাপ্ত জল। কিন্তু জায়গায় জায়গায় পানীয় জলের পাম্প ও ট্যাঙ্ক বসানো হলেও মিলছে না পর্যাপ্ত জল, এমনটাই অভিযোগ। ঝাড়গ্রামের লোধা শহর অধ্যুষিত ভাড়ারোপাল গ্রাম থেকে উঠে এলো এমনই ছবি। প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় জলসংকট মেটাতে গ্রামবাসীদের ভরসা একমাত্র নদীর জল। সারা রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি জল সংকটের একই ছবি ঝাড়গ্রাম জেলাতেও। তীব্র গরমে পর্যাপ্ত জল না পেয়ে ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের মনে। একাধিক জায়গায় জলের দাবিতে আন্দোলনের পথ বেছে নিয়েছেন এলাকাবাসীরা। ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 নম্বর ব্লকের ভেলাইডিহা গ্রাম পঞ্চায়েতের ভাড়ারোপাল গ্রামটি লোধা শবর অধ্যুষিত গ্রাম। ওই গ্রামে 22টি লোধা শবর পরিবার বসবাস করেন। গরম পড়তেই ভাড়ারোপাল গ্রামে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রায় 3 লক্ষ টাকা খরচ করে 2 বছর আগে পানীয় জলের পাম্প বসানো হলেও সেই পাম্প থেকে জল পড়েনি বলে অভিযোগ। ওই গ্রামে একটি টিউবওয়েল রয়েছে, যাতে টিপ টিপ করে জল পড়ে। এক বালতি জল ভর্তি করতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়, যার ফলে প্রায় 1 কিলোমিটার দূরে থাকা তারাফেনী নদী থেকে জল এনে ব্যবহার করতে বাধ্য হন গ্রামবাসীরা। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, পাম্প আছে, জল নেই। প্রশাসনকে বারে বারে জানিয়েও কোনো সুরাহা হয়নি। দূর থেকে জল আনতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। নদীর জল থেকে শরীরে দেখা দেয় নানান সমস্যা, যার ফলে পানীয় জল নিয়ে তীব্র সংকটে ভুগছেন এলাকাবাসীরা। দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা না হলে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছেন তারা। একটা টিউবওয়েল আছে, ওইটাই জল খাওয়া যায়। এটাতে জল পড়ে না? না, এটা জল পড়ে। হ্যাঁ, কম কম। সেইটাই কতগুলো পরিবার আছে এখানে? 16টা। জল বর্ষাকালে জল হচ্ছে খেতে পারা যায় না, তখন হচ্ছে দূরের থেকে আনতে হয়। আর হচ্ছে গিয়ে এইখানে এইটা করেছিল সমিতির থেকে নেই, যাকে দিয়েছিল সে হচ্ছে সিলদার। পয়সা ময়সা নিয়ে সব চলে গেছে। কাজ মাঝ হচ্ছে গিয়ে করে দিয়ে করে কোনো কমপ্লিট করিনি, কোনো কিছু নেই। পয়সা ময়সা তুলে নিয়ে করে চলে গেছে। আর এই যে এরকম বর্ষাকালে জলমল আনতে হয় নদী থেকে জলমল এই ঘোলা জল খেতে হয়। কোনো কোনো টাইমে যখন জল পড়ে তখন একটু ঘোলা হয়ে যায় নদীর জল, তখন খেতে হয়। তারপরে হচ্ছে গিয়ে এই ধরো এখন নদীটা একটু শুকনো বলে এখন হচ্ছে যা কুয়া মুয়া করে এখন জলটা নিয়ে আসা হয়, পরিষ্কার হয়। যখন এই জল এখন ভর্তি হয়ে যায় তখন হচ্ছে গিয়ে অন্য গ্রাম থেকে আনতে হয়, সেও 1-1.5 কিলোমিটার থেকে। তাহলে সেই ছানা পোনাকে নিয়ে করে জল নিয়ে আসাটা খুবই অসুবিধা হয় মেয়ে ছেলেদের। আমাদেরকেও সঙ্গে দিতে হয়, সাইকেলে করে এনে দিতে হয়। এবার কাজ করবো না হচ্ছে গিয়ে জলমল ঘরে এনে দেবো, এরকম করে খুবই অসুবিধা হয়। আর এই তুমি ভিডিওকেও বলেছিল দেখতে যাবো করে আসেনি। নদীর জল খেতে হয়। আর এই বোরিং এর এই যে অসুবিধা হয় কত, এখন এই যে বাচ্চা টাচ্চালি করে জল আনতে যেতে হয়। বোরিং করেছিল, বোরিং হয় না, বর্ষার সময় অসুবিধা হয়। আর এই তো হয় না, এটা কোনো জলের যায় না। আর সরকারি ট্যাঙ্ক, জলের ট্যাঙ্কি আছে না, জলের কই দেই নাই তো এখানে। ভাড়ারোপাল গ্রামের জল সংকট প্রসঙ্গে শাসক দলকে কটাক্ষ করেন বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো। বলে এসছি, বিভিন্ন জায়গায় বলছিও, প্রশাসনিক লেভেলও বলা হচ্ছে, কিন্তু শোনার লোক নেই। 2-3টে ব্লক আছে যেখানে গরম পড়ার আগেই পানীয় জলের সমস্যা দেখা দেয়। এটা আজকের সমস্যা নয়, দীর্ঘদিনের সমস্যা। সেই সমস্যার সমাধান করার মতন এখন পর্যন্ত কেউ এগিয়ে আসেনি, কোনো জায়গায় বলেও কোনো সুরাহা হয়নি। তাই ইমিডিয়েট যারা ক্ষমতায় আছে, প্রশাসন থেকে আরম্ভ করে যারা আছে এখানে দায়িত্বে, যারা জনপ্রতিনিধি হিসেবে মানুষের রায় নিয়ে নির্বাচিত হয়েছে, তাদেরও সেই সব জায়গায় যাওয়া উচিত। এবং এই গরমের সময় মানুষ যাতে পানীয় জলটুকুর সমস্যা সমাধান হয় সেটা তাদের দেখা উচিত। নইলে সামনে পঞ্চায়েত আছে, আবার ভোট আসবে, ভোট যাবে। যারা এই দীর্ঘদিনের বঞ্চনায় যারা পড়ে আছে তারা আবার বঞ্চিত হতে থাকবে। অন্যদিকে বিনপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাহালা হাসদা বলেন, যেখানে পাম্প বসানোর জন্য বোরিং করা হয়েছিল সেখানে জলস্তর পাওয়া যায়নি। নতুন করে অন্য জায়গায় বোরিং করে পানীয় জলের ব্যবস্থা করা হবে। আগামী 7 দিনের মধ্যে ওই গ্রামে পানীয় জলের সমস্যার সমাধান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। বিনপুর তো এমন একটা ব্লক
যেখানে শুষ্ক এলাকা সেখানে সমস্ত জায়গায় বোরিং করলে সেখানে সাকসেস হয় না। কিছু কিছু জায়গা আছে যেখানে নন টিউবওয়েল জুম, সেখানে বোরিং করলেও সমস্যা, সেখানে জল পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমাদের জেলা থেকেও নির্দেশ আমাদেরকে দিয়েছিল ব্লককে, আমাদের পাশাপাশি যে জায়গাগুলো রয়েছে যেখানে বোরিং করলে সাকসেস হবে, তো সেই জায়গাগুলো আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে বিএলআর দপ্তর থেকে। সেই সব জায়গাগুলোতে আমাদের পিএইচই দপ্তর থেকে বোরিং হবে এবং সেক্ষেত্রে সেখানে পানীয় জলের সমস্যা আমাদের বিনপুট টু এর প্রায় সমস্যা সমাধান হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের বাকি যে হারদা বা এই অঞ্চলগুলো রয়েছে এদিকে অতটা খুব একটা সমস্যা নেই। তো আমাদের সাহারিতে আগে থেকেই সমস্যা আছে, তো বাকি অন্য জায়গা থেকে বোরিং করে সেগুলো আমাদের জলের সাপ্লাই দেওয়ার একটা সিদ্ধান্ত জেলা থেকে আমাদের নিয়েছে এবং সেখানে আমাদের কাজকর্ম কিছুদিনের মধ্যে আরম্ভ হয়ে যেতে পারে। মুখ্যমন্ত্রী যে সমস্ত গ্রামের বাসিন্দারা মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছিল সেখানেও জলের সমস্যা না, সেখানে দুই জায়গায় সমস্যা, কাকু অঞ্চলে একটা বলেছিলেন, সেখানে পানীয় জল ওখানে করে দেওয়া হয়েছে এবং সিল্লাতে কুর্চিবনিতে ওখানে অভিযোগ জানিয়েছিলেন, সেখানে পাইপ লাইন বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন কতদিনে জলের সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়ে ভাড়ারোপাল গ্রামের বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।